সালামু আলাইকুম। এসএসসি ২৭ এবং ২৮ ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে গত ক্লাসে হচ্ছে আমরা আহ, এই জেনারেল ম্যাথের ৪টা বিভাগের বীজগণিত বিভাগ, ত্রিগোণমিতি, পরিমিতি বিভাগ এবং হচ্ছে জ্যামিতি বিভাগ ও পরিসংখ্যান বিভাগ, ৪টা বিভাগে আমরা তোমাদের সাথে প্রায় ৫টা অধ্যায় করেছি। অর্থাৎ ৪টা অধ্যায় করেছি। এই বীজগণিত থেকে তোমাদের সাথে এই সেট ফাংশন এবং হচ্ছে বীজগাণিতিক রাশি, ত্রিগোণমিতি পরিমিতি থেকে আমরা করেছি হচ্ছে ত্রিগোণমিতি এবং হচ্ছে পরিসংখ্যান। ঠিক আছে, ওই 4টা ছিল জেনারেল ম্যাথের, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স সবার জন্য যে সাবজেক্ট আছে জেনারেল ম্যাথ সবার জন্য আছে। আজকে তোমাদের সাথে করব হচ্ছে উচ্চতর গণিত, অর্থাৎ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা আছো নবম দশম শ্রেণী, তোমাদের জন্য স্পেশালি ক্লাসটা। আর্টস এবং কমার্স যারা আছো তাদের তো উচ্চতর গণিত নাই, বিজ্ঞান বিভাগের উচ্চতর গণিত আছে। আমরা আজকে উচ্চতর গণিত তোমাদের সাথে মান বন্টনের বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব। দেখো, তোমরা আসলে পড়বা যে যেমন উচ্চতর গণিত বইটা যখন নিবা, প্রথমেই তুমি যে টিচারের কাছেই পড়ো না বা নিজে নিজেই পড়ো, প্রথম থেকে তুমি শুরু করো, কিন্তু আসলে এটা হচ্ছে একটা ভুল প্রসেস। আমরা যদি যে কোনো একটা বিষয় পড়ার আগে যদি একটু বুঝে শুনে পড়ি, অর্থাৎ তুমি ধরো এক জায়গায় যাবা, ধরো এখান থেকে তুমি ঢাকায় যাবা, এখন ঢাকায় যাইতে গেলে তোমার কিভাবে কোন কোন উপায়ে তুমি ঢাকা যাইতে পারো, এই বিষয়গুলো যদি তুমি একটু অ্যানালাইসিস করো তাহলে কিন্তু তোমার জন্য ঢাকা যাওয়াটা সহজ। এখন তুমি কোন কিছু পরিকল্পনা করলা না, কিভাবে যাবা, হঠাৎ করে তুমি বাড়ি থেকে বের হয়ে গেলা, রাস্তায় গিয়ে তোমাকে হিমশিম খাইতে হবে যে কিভাবে যাইবা কিভাবে যাবা না। ঠিক আছে, তো আমরা হচ্ছে যে কোনো বিষয় পড়ার আগে আগে একটু বুঝে শুনে পড়বো যে ওই জিনিসগুলো আমার কি কি কাজে লাগবে বা কোন কোন উপায়ে আমার জিনিসগুলো আমার কাছে আসবে। ঠিক আছে, সৃজনশীল কি কি আসবে, কোন কোন অধ্যায় থেকে সৃজনশীল আসবে, কয়টা বিভাগ আছে, কয়টা এমসিকিউ আসবে, তথ্য অংশ এবং হচ্ছে ব্যবহারিক অংশ কোনগুলা, এগুলো হচ্ছে তোমাকে বুঝতে হবে। এবং তোমার বই যে টোটাল 14টা অধ্যায় আছে, 14টা অধ্যায় কোন কোন বিভাগে আছে এগুলো তোমাকে বুঝতে হবে। অর্থাৎ বুঝে পড়ার বিকল্প নাই, তোমাকে আগে বুঝতে হবে কোন কোন বিষয়গুলো থেকে কোন কোন অধ্যায়গুলো থেকে তোমার প্রশ্ন আসে। চলো আজকে আমরা তোমাদের সাথে মানবন্টন নিয়ে বিস্তারিত আলোচনা করি, তোমাদের সেই জিনিসগুলো বুঝিয়ে দেই যে কিভাবে প্রশ্নগুলো তোমাদের সাথে আসে। সরাসরি বোর্ডে চলে যাই, কথা বলতে বলতে পড়বো এবং পড়তে পড়তে তোমাদের সাথে বাকি কথাগুলো বলবো ইনশাল্লাহ। দেখো, বোর্ডের দিকে তাকাও। তোমরা জানো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা যারা, তোমরা তোমাদের উচ্চতর গণিত টোটাল হচ্ছে পরীক্ষা হয় হচ্ছে 100 নম্বরে, তোমরা এটা জানো তাই না? 100 নম্বরে পরীক্ষা হয়, এর মধ্যে হচ্ছে 75 নম্বর হচ্ছে তোমাদের লিখিত অংশ, অর্থাৎ তথ্য অংশ হচ্ছে 75 নম্বর এবং 25 নম্বর হচ্ছে তোমাদের ব্যবহারিক। ঠিক আছে, এটা হচ্ছে তুমি তোমাদের স্কুল থেকে যখন এই এসএসসি পরীক্ষা হয় বা তুমি প্রি টেস্ট দাও বা টেস্ট দাও, অর্ধবার্ষিকী দাও, ওই সময় স্যাররা অ্যাড করে দিয়ে দেয় স্টুডেন্টের ক্যাটাগরি বুঝে, স্কুল ভিত্তিক 22-23 এভারেজ দিয়ে দেয়। ভালো স্টুডেন্ট হইলে, ভালো সবকিছু কোয়ালিটি ঠিকঠাক থাকলে তোমাকে 25-25 স্যাররা দেয় অনেক সময়। আর এসএসসি পরীক্ষার সময় স্যাররা তখন একটা খাতা করতে, প্র্যাকটিক্যাল খাতা করাবে তোমাদেরকে, তখন একটা ভাইবা সিস্টেম নেবে, নিয়ে সেটা তোমাকে ওইখানে প্রশ্নটা দিবে এবং তোমার স্কুলের টিচাররাও ওইখানে থাকবে আর কি। ওনাদের উপস্থিতিতেই তোমাদের নাম্বারটা দেওয়া হবে, যেন টিচাররা বুঝতে পারে যে কোন স্টুডেন্টটা কিরকম আর কি। আচ্ছা, এই 25 নিয়ে তো তোমাদের কোনো টেনশন নাই এবং এই টেনশন করবাও না তোমরা, 25 নিয়ে তোমরা কোনো টেনশন করবা না, ওইটা তুমি মনে করবা যে এইভাবে রেখে দিবা। ঠিক আছে, তোমাদের মূল বিষয়টা হচ্ছে এই 75 নাম্বার, আসল প্রতিযোগিতা কিন্তু আমাদের মূল 75 নাম্বার। এই চলো আমরা 75 নাম্বার কিভাবে আসে এটা বিস্তারিত বিষয়গুলো তোমাদেরকে বুঝিয়ে দিই। 100 নম্বরের মধ্যে 75 নাম্বার। আচ্ছা, তুমি জানো যে যারা ক্লাস 9-এ আছে তারা হয়তো নতুন, তোমরা হয়তো বিষয়টা বুঝো নাই। যারা ক্লাস 10-এ আছো, এসএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা তো বিষয়গুলো বুঝো, বিস্তারিত মানবন্টন গুলো আশা করি তোমরা বুঝে ফেলছো। 28 ব্যাচের শিক্ষার্থীরা হয়তো নতুন, যারা এখনো বুঝো নাই বা অনেকেই বুঝে ফেলছো। যাই হোক, আজকে একটু রিভাইজ করো আমার সাথে। দেখো, 75 নাম্বারের মধ্যে তুমি জানো আমাদের টোটাল 75 নাম্বারের মধ্যে সৃজনশীল আসবে হচ্ছে আমাদের টোটাল 60টা সৃজনশীল আসবে, এর মধ্যে 4টা সৃজনশীল আমাদের কি করতে হবে, আনসার করতে হবে, তাই না? আর হচ্ছে আমরা জানি কয়টা এমসিকিউ থাকবে, অর্থাৎ আমাদের সিকিউ থাকবে হচ্ছে 4টা আনসার করতে হবে, 40 নাম্বার, 4টায় 40। এবং হচ্ছে এমসিকিউ থাকবে কত, এমসিকিউ থাকবে 25টা, কত 25টায় কত আমাদের 25 নাম্বার। এবং শর্ট কোয়েশন থাকবে, কি থাকবে আমাদের, শর্ট কোয়েশন থাকবে হচ্ছে 10 নাম্বারের। তাহলে দেখো, এখানে দাও শর্ট কোয়েশন 5টা আনসার করতে হবে আর কি, 5টায় হচ্ছে 10 নাম্বার। তাইলে এখানে দেখো 4টায় হয়েছে কত 40, আর এখানে কত 25টা এমসিকিউ হচ্ছে 25 নাম্বার। তাহলে 25 আর হচ্ছে 40, এখানে কত হইতেছে তোমাদের 65। আর হচ্ছে এখানে হচ্ছে কত, পাঁচটা পাঁচটা শর্ট কোয়েশন, প্রতিটাকে 2 করে, তাহলে তোমার কত হইতেছে 10 নাম্বার। অর্থাৎ
তোমার হচ্ছে এখানে হয় 10 নাম্বার। তাহলে টোটাল 65 আর 10 হচ্ছে কত, 75 নাম্বার। এই হচ্ছে তোমার 75 নাম্বারের পরীক্ষা। এখন চলো তোমার এই টোটাল উচ্চতর গণিত বইটাকে অর্থাৎ 14টা অধ্যায়কে কয়টা ভাগে ভাগ করা হয়েছে এবং কয়টা বিভাগ থেকে তোমার প্রশ্নগুলো আসে, আমি এই বিষয়গুলো একটু বিস্তারিত বুঝাই। দেখো, তোমাদের হচ্ছে এখানে বীজগণিত একটা বিভাগ থাকবে, তারপরে হচ্ছে কি জ্যামিতি ও ভেক্টর একটা বিভাগ থাকবে, তারপরে হচ্ছে কি ত্রিকোণমিতি ও সম্ভাবনা, অর্থাৎ ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, অর্থাৎ 3টা বিভাগ থাকবে। 3টা বিভাগে, এই বিভাগে থাকবে হচ্ছে 3টা সৃজনশীল আসবে তোমার পরীক্ষায়, এই বিভাগে হচ্ছে 2টা সৃজনশীল আসবে, এই বিভাগে হচ্ছে 2টা সৃজনশীল আসবে, অর্থাৎ 2টা আর হচ্ছে 3টা। মোট তোমার সৃজনশীল কয়টা হইতেছে, অর্থাৎ 7টা সৃজনশীল হইতেছে তোমার, তাই না? এই 7টা সৃজনশীল থেকে তোমাকে বলবে 7টা থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ 3টা বিভাগ থেকে প্রতিটা বিভাগ থেকে একটি করে, প্রতিটা বিভাগ থেকে একটি করে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। আর এখান থেকে আসবে 3টা সৃজনশীল, এখানে আসবে 2টা, এখানে আসবে 2টা। এই মোট 7টা প্রশ্ন আসবে, 7টা থেকে তোমাকে বলবে যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। তাহলে 3টা বিভাগ, 4টা প্রশ্ন উত্তর দিতে হবে। তার মানে বুঝতেই পারছো তুমি, ওই যে তোমার পরিসংখ্যান সহ ওইখানে 4টা বিভাগ ছিল, 4টা বিভাগ থেকে 5টা প্রশ্ন উত্তর দিছো তুমি জেনারেল ম্যাথে, অর্থাৎ একটা বিভাগ থেকে তুমি 2টা প্রশ্নের উত্তর দিতে পারছো। এখানেও সেম কাজটা তুমি করতে পারবা, অর্থাৎ যে কোনো একটা বিভাগ থেকে তুমি 2টা প্রশ্নের উত্তর দিতে পারবা। ঠিক আছে, 3টা বিভাগ থেকে বাধ্যতামূলক 3টা দিতে হবে, দিয়ে তুমি যে কোনো একটা, তোমার তুমি যদি বীজগণিত তোমার ভালো দক্ষতা থাকে তুমি বীজগণিত থেকে দিয়ে দিতে পারো, অথবা তোমার যদি জ্যামিতি ভেক্টর থেকে তোমার ভালো দক্ষতা থাকে এখান থেকে দিতে পারো, ত্রিকোণমিতি সম্ভাবনা ওইখানেও তোমার একটা সুযোগ আছে দেওয়ার, চাইলে তুমি ওইখানেও দিতে পারো। ওকে, আচ্ছা, এটা হচ্ছে তোমার আপ টু ইউ, তোমার উপরে ডিপেন্ড করবে তুমি কোনটা দিবা। চলো এখন আমরা আরেকটু গভীরে চলে যাই। তাহলে তোমার মোট সৃজনশীল আসতেছে 7টা, 7টা থেকে যে কোনো 4টা প্রশ্নের উত্তর দিবা। ঠিক আছে, আচ্ছা, মোট কি ওই যে এখানে দেখো মোট সৃজনশীল আসবে কয়টা তোমার, 7টা, 7টা থেকে 4টা উত্তর দিবা, 4টায় কত, এই হচ্ছে তোমার 40 নাম্বার। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো, এরপরে তোমার হচ্ছে শর্ট কোয়েশন থাকবে। শর্ট কোয়েশন থাকবে মোট কয়টা তোমার, 7টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। 7টার মধ্যে যে কোনো 5টার উত্তর দিতে হবে। 5টায় হচ্ছে তোমার কত নাম্বার, 10 নাম্বার। 5টায় হচ্ছে 10 নাম্বার, এই যে 5টায় হচ্ছে কত, 10 নাম্বার। আর এমসিকিউ থাকবে 25টা, 25 নাম্বার। 25টায় 25 নাম্বার উত্তর দিতে হবে, আর 25 নাম্বার হচ্ছে তোমাদের ব্যবহারিক। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এই হচ্ছে তোমার মান বন্টন, সিকিউ কয়টা আসবে, এমসিকিউ কয়টা আসবে, শর্ট কোয়েশন কয়টা থাকবে এবং ব্যবহারিক কয়টা থাকবে। এটা হচ্ছে তোমার মানে পরীক্ষার আসার যে প্রক্রিয়াটা। এখন আসো আমরা চলে যাই তোমার মেইন বইয়ে, অর্থাৎ উচ্চতর গণিত বইয়ে যে 14টা অধ্যায় আছে, 14টা অধ্যায় 3টা বিভাগ অনুযায়ী তোমার প্রশ্নটা আসবে। এখন তুমি প্রথম থেকে শুরু করলা, দেখলা যে বীজগণিত তোমার এখানে 7টা অধ্যায় আছে, 7টা অধ্যায় করে ফেলছো, পরীক্ষা চলে আসছে, তোমার যে জ্যামিতি ভেক্টর একটা বিভাগ আছে, ওই বিভাগ থেকেও যে 2টা প্রশ্ন আসবে এটা তোমার আর করা হয় নাই। অথবা ত্রিকোণমিতি সম্ভাবনা একটা বিভাগ আছে, এখানে 2টা সৃজনশীল, 2টা অধ্যায় আছে, ওইটাও তোমার করা হয়নি, তাহলে তো হবে না। কারণ তুমি দেখেছি এখানে 3টা সৃজনশীল আছে, 3টাই তোমার কমন পড়বে, আর বাকি যে 4টা সৃজনশীল আসবে এখানে 2টা 2টা করে, ওইটা আর তোমার কমন পড়বে না। ঠিক আছে, চলো আমরা একটু বিস্তারিত বিষয়গুলো বুঝে নিই। এখানে দেখো বীজগণিত যে বিভাগটা আছে, এখানে টোটাল অধ্যায় হচ্ছে তোমার 7টা অধ্যায়, অর্থাৎ সেট ও ফাংশন, বীজগাণিতিক রাশি, সমীকরণ, অসমতা, অসীম ধারা, সূচকীয় ও লগারিদমীয় ফাংশন, আর হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। এই হচ্ছে মোট 7টা অধ্যায়, অর্থাৎ 7টা অধ্যায় থেকে তোমার আসবে সৃজনশীল আসবে কয়টা, এই যে 3টা সৃজনশীল আসবে। তাহলে 7টা অধ্যায় যদি তুমি ভালো করে পড়া হয় তোমার, তাহলে তো তোমার 3টে সৃজনশীল এখানে কমন পড়বে। আমি শেষে বলে দিব কোন কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, কোন কোন অধ্যায়গুলো থেকে সৃজনশীল আসার সম্ভাবনা বেশি, একটা সাজেশন দিয়ে দিব কোন অধ্যায়গুলো তুমি করবা গুরুত্ব সহকারে। আচ্ছা, চলো এখন তাহলে তুমি এই ক বিভাগের মানবন্টনটা বুঝতে পারছো যে 7টা অধ্যায় আছে। এখন তুমি চলে যাও জ্যামিতি ও ভেক্টর। দেখো, জ্যামিতি ও ভেক্টরের মধ্যে আছে আমাদের কয়টা অধ্যায়, 5টা অধ্যায়। একটা হচ্ছে জ্যামিতি, যেখানে উপপাদ্য আছে, অর্থাৎ আমাদের টোটাল উপপাদ্য আছে হচ্ছে তোমার বইয়ে, উপপাদ্য আছে হচ্ছে 12টা, 12টা উপপাদ্য। এই যে এই অধ্যায়ের মধ্যে আছে 12টা উপপাদ্য। ঠিক আছে, আর জ্যামিতিক অঙ্কন এখানে দেখবা সম্পাদ্য আছে কয়টা, 8টা। সম্পাদ্য আছে কয়টা, 8টা। অর্থাৎ তোমাকে বিষয়গুলো বুঝে পড়তে হবে, বুঝছো? কারণ তুমি এখানে জ্যামিতি ও ভেক্টর যেহেতু অধ্যায়টা, তার মানে জ্যামিতি থেকে একটা সৃজনশীল মাস্ক থাকবেই। এখন তোমার যদি 12টা উপপাদ্য, 12টার মধ্যে 12টা করার দরকার নেই, কিছু কিছু উপপাদ্য আছে খুবই গুরুত্বপূর্ণ, এগুলো যদি তুমি করো তাহলে দ্যাটস এনাফ। এবং 8টা সম্পাদ্য যদি তুমি করো, তুমি দেখবা যে 8টা সম্পাদ্যর মধ্যে 4টাই হচ্ছে ত্রিভুজ নিয়া, 4টাই ত্রিভুজ নিয়া, আর 4টা হচ্ছে কি নিয়া, বৃত্ত নিয়া। তাহলে 4টা ত্রিভুজ এবং 4টা যদি বৃত্ত নেওয়া হয়, এই 8টা সম্পাদ্য যদি তুমি একদিনে করে ফেলতে পারবা, 8টা সম্পাদ্য প্রথম থেকে 1 থেকে 8 পর্যন্ত একদিনে যদি তুমি করে ফেলো, তাহলে সম্পাদ্য নিয়ে যদি কোনো সৃজনশীল আসে তুমি পারবা।
12টা উপপাদ্য, 12টা থেকে হাতে গোনা কয়েকটা উপপাদ্য যদি তুমি করো, 12টা করার প্রয়োজন নাই, দেখবো উপপাদ্য তোমার কমন পড়ে গেছে। তাহলে উপপাদ্যতে তোমার কোনো প্রবলেম হইতেছে না। তাহলে একটা সৃজনশীল তুমি মাস্ট পারবা, অর্থাৎ জ্যামিতি থেকে একটা সৃজনশীল থাকবে। তারপরে আসো এই যে ভেক্টর, ভেক্টর থেকে এককভাবে একটা প্রশ্ন থাকে। অনেক সময় দেখে গেছি কি গণজ্যামিতি থেকেও তোমার প্রশ্ন থাকে, ঠিক আছে। অর্থাৎ এই 5টা অধ্যায় মিলে সেটা তোমার জ্যামিতি, জ্যামিতিক অঙ্কন মানে হচ্ছে সম্পাদ্য, এবং স্থানাঙ্ক জ্যামিতি, ঘনজ্যামিতি, সমতলীয় ভেক্টর, এই 5টা অধ্যায় থেকে হচ্ছে তোমার 2টা সৃজনশীল থাকে। এইটার বিভাগটার নাম হচ্ছে জ্যামিতি ও ভেক্টর। এখন তুমি একটু পরিকল্পনা করে যদি 5টা অধ্যায় করো, তাহলে দেখবা তোমার ইজিলি ভাবে কমন পড়ে গেছে। এখন চলো আমরা চলে যাই ত্রিকোণমিতি ও সম্ভাবনা, যে ভেক্টর আছে পসিবিলিটি এবং ত্রিকোণমিতি। ওকে, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে আছে এই 2টা অধ্যায়, তুমি একটু চিন্তা করো কতটুকু গুরুত্বপূর্ণ। আমি যদি বলি যে হাই ভোল্টেজ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায় 2টা আছে, এই 2টা অধ্যায় হচ্ছে তোমার এখানে, কারণ 2টা সৃজনশীলই আসবে। এবং এটা হচ্ছে শুধু যে তোমার খালি যে একটা পরীক্ষা প্রথম সাময়িক বা অর্ধবার্ষিক পরীক্ষার মধ্যে আসবে এরকম না। তুমি দেখো অর্ধবার্ষিক বলো, প্রথম সাময়িক বলো, প্রি টেস্ট বলো, টেস্ট বলো, এসএসসি বলো, সব জায়গাতেই তো তোমার 3টা বিভাগ আছে। 3টা বিভাগে যদি থাকে, এখন ত্রিকোণমিতি সম্ভাবনা আছেই তোমার 2টা অধ্যায়, ঠিক আছে। তাহলে তার মানে বুঝতে পারছো যে প্রত্যেকটা পরীক্ষার মধ্যেই তোমার এই 2টা অধ্যায় থেকে প্রশ্ন থাকবে সৃজনশীল, এবং 2টা অধ্যায় আছে। তুমি যদি ত্রিকোণমিতি সম্ভাবনা গুরুত্ব সহকারে করে ফেলো, তাহলে তো তোমার আর কোনো প্রবলেম নাই এখানে, ঠিক আছে। তাহলে তোমরা এই 2টা অধ্যায় করবা, 2টা অধ্যায় থেকে সৃজনশীল থাকবে তোমার কয়টা, 2টা। এবং চাইলে তুমি এখান থেকে 2টা অধ্যায় ভালো করে করলে 2টাই তুমি আনসার করতে পারবা, ঠিক আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে এখান থেকে তোমার হচ্ছে কয়টা থাকবে, 2টা, 2টা সৃজনশীল থাকবে, 2টাই তুমি আনসার করবা। আর বাকি এখান থেকে তুমি প্রত্যেকটা থেকে একটা করে আনসার করে ফেলবা, এটা তোমার জন্য আর কি। তুমি চাইলে অন্য বিভাগ থেকে আনসার করতে পারো, কিন্তু এই 2টা অধ্যায় ভালো করে করবা, তাহলে তোমার 2টা সৃজনশীল আসবে, 2টাই কমন পড়বে, আশা করি তুমি করতে পারবা। আচ্ছা, এই গেল হচ্ছে তোমার অধ্যায়ের মান বন্টন, মানে কোন অধ্যায়টা কোন জায়গায় পড়ছে। তাহলে এখানে হচ্ছে 7টা, এখানে হলো 5টা, 12টা, 12, আর এখানে হচ্ছে 2টা, 14টা। এই হচ্ছে মোট তোমার 14টা অধ্যায়, 3টা বিভাগে ভাগ করছে 14টা অধ্যায়কে। এখন তুমি এই বিভাগগুলো যদি একটু ভালো করে পড়ো, তাহলে তুমি আনসার করতে পারবা। এখন দেখো ইলাবোরেট পড়ার দরকার নাই, হযবরল ভাবে, বিশৃঙ্খল ভাবে, এলোমেলো ভাবে তুমি প্রথম থেকে শুরু করছো শেষ পর্যন্ত, এইভাবে পড়ার দরকার নেই, ঠিক আছে। তুমি মান বন্টন অনুযায়ী ভালো করে পড়ো, দেখো তুমি ভালো রেজাল্ট করতে পারবা। এখন বুঝে পড়াশোনা করতে হবে। হঠাৎ করে সেরে নিলাম তাহলে কিন্তু লাভ নাই। তুমি যদি বুঝে প্রত্যেকটা পার্ট তুমি বুঝে বুঝে আনসার করো, বুঝে বুঝে তুমি পড়ো, তাহলে দেখবে তোমার জন্য সবকিছু সহজ। তাহলে তুমি আশা করি বুঝতে পারছো যে 14টা অধ্যায়কে কিভাবে তোমার 3টা বিভাগে বিভাগে ভাগ করা হয়েছে। আর তুমি এটাও বলছো যে এখানে 3টা সৃজনশীল থাকবে, এখানে 2টা, এখানে 2টা, অর্থাৎ মোট 7টা, 7টা থেকে যে কোনো 4টা সৃজনশীল তোমাকে আনসার করতে হবে। প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে 4টা সৃজনশীল তোমাকে আনসার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, চলো সিকিউ এর পার্ট শেষ আমাদের। সৃজনশীল কিভাবে আসে এটা আশা করি বুঝতে পারছো। 7টা থাকবে, 4টা তুমি 40 নাম্বার আনসার করে দিবা। এরপরে চলো আমরা চলে যাই এমসিকিউ তে। দেখো এমসিকিউ তুমি জানো 25টা থাকবে। এমসিকিউ কয়টা থাকবে আমাদের? 25টা। 25টার মধ্যে দেখো 2টা বিভাগ তুমি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। আমাদের একটা দুর্বলতা বা একটা সমস্যা হচ্ছে কি, শুধু মানে গ্রাম শহর আমি বলবো না, গ্রামের স্টুডেন্টদের সমস্যা এটা বলবো না, শহরেও সেম সমস্যা, কি যে আমরা এমসিকিউ পড়তে চাই না। সবাই কি করি, মেন বইটা খুব ভালো করে অঙ্কগুলা করি, সৃজনশীল গুলা করি, কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করি না, এটাই হচ্ছে বড় সমস্যা। কিন্তু এমসিকিউ গুলা পড়তে হবে, কারণ 25টা এমসিকিউ মনে রাখবা। তুমি পরীক্ষার মধ্যে টার্গেট রাখবা যে আমাকে যেভাবেই হোক 25-এর মধ্যে 25 পাইতে হবে। এখন কিভাবে পাইবো এটা নির্ভর করবে তুমি কিভাবে, যেভাবেই হোক পাইতে হবে, ঠিক আছে। 25টার মধ্যে 24টা, 25টা, 23টা যদি তোমার হয়ে যায়, অটোমেটিকলি তোমার নাম্বারটা আগায় যাবে, ঠিক আছে। তার জন্য এমসিকিউ বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এমসিকিউ যত বেশি প্র্যাকটিস করবে, ততই তোমার বেসিকটা তত ক্লিয়ার হয়ে যাবে। আর বেসিক ক্লিয়ার হয়ে গেলে তুমি অঙ্ক পারবা, সমস্যা নেই। এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। দেখো আমাদের হচ্ছে বীজগণিত বিভাগ থেকে হচ্ছে 12 থেকে 8টা, অর্থাৎ 8টাও আসতে পারে, 9টা আসতে পারে, 10টা, 11টা, 12টা আসতে পারে, এরকম আর কি। অর্থাৎ সর্বোচ্চ 12টা প্রশ্ন আসবে এখান থেকে, বীজগণিত থেকে হচ্ছে এমসিকিউ। 12টা এমসিকিউ, সর্বোচ্চ 8 এবং 12-এর ভিতরে একটা রেঞ্জ দেওয়া আছে, এর ভিতরে তোমার এমসিকিউ আসবে আর কি। আর জ্যামিতি ও ভেক্টর থেকে আমাদের আসবে কয়টা, 8 থেকে 12টা, এই রেঞ্জ দেওয়া আছে। এবং হচ্ছে ত্রিকোণমিতি ও সম্ভাবনা থেকে আমাদের হচ্ছে 5টা এমসিকিউ আসবে আর কি, 5টা এমসিকিউ আসার সম্ভাবনা আছে আর কি, ঠিক আছে। এর বাইরে আসবে না, তার মানে এখান থেকে এমসিকিউ অংশটা কম আসতেছে আমাদের, ওকে। আর এখানে একটু বেশি আসছে, যে 8 থেকে 12টা, এখানেও 8 থেকে 12টা এমসিকিউ আসার সম্ভাবনা আছে আমাদের।
তাহলে আশা করি বুঝতে পারছো এমসিকিউর জন্য তাহলে আমাদের গুরুত্ব দিতে হবে হচ্ছে বীজগণিত বিভাগটা এবং হচ্ছে জ্যামিতি ও ভেক্টর এই বিভাগটা। এই দুইটা বিভাগ থেকে যদি আমরা একটু এমসিকিউ গুলো ভালো করে করি তাহলে কিন্তু আমাদের এমসিকিউ গুলো কমন পড়বে ইজিলি পাবে। ঠিক আছে, তাহলে এমসিকিউ অংশটা পড়বা। এখন চলে যাও শর্ট কোয়েশনে, সংক্ষিপ্ত প্রশ্ন, যেটা আমাদের আগে ছিল না, নতুন এবং নতুন মানবন্টনে আমাদের অ্যাড করা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। তো 7টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, অর্থাৎ 3টা বিভাগ থেকে মিলে সেটা আমাদের কয়টা থাকবে, 7টা সংক্ষিপ্ত প্রশ্ন। এই যে 7টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এর মধ্যে যে কোনো 5টার উত্তর করতে হবে। 5টায় হচ্ছে হচ্ছে আমাদের মোট কত নাম্বার, 10 নাম্বার আনসার করতে হবে। ঠিক আছে, আশা করি বিষয়গুলো তোমরা বুঝতে পারছো। আর হচ্ছে আমাদের 25 নাম্বার হচ্ছে ব্যবহারিক। ব্যবহারিক নিয়ে তোমাদের কোনো টেনশন করার প্রয়োজন নাই। ঠিক আছে, ব্যবহারিক যখন পরীক্ষা হবে ইজিলি দেখবা তুমি নাম্বার পাইয়ে যেতেছো। 22-23 এরকম সব স্যাররা সবাই দিয়ে দেয়, 22-23 সবাইকে দেয়। ভালো স্টুডেন্ট হইলে সবকিছু ঠিকঠাক থাকলে তোমাদের 25-এ 25ও দিবে। ঠিক আছে, একটু ভালো করে পড়াশোনা করো, তাহলে দেখবে বুঝে পড়াশোনা করো, বুঝে পড়াশোনা করলে খুবই সহজ। আচ্ছা, এখন চলো হচ্ছে তাহলে এখানে তো আমি তোমাদেরকে বলছি যে 12টা আমাদের কি 12টা উপপাদ্য আছে এবং 8টা হচ্ছে সম্পাদ্য। ঠিক আছে, এই সম্পাদ্য 8টা সম্পাদ্য একবারে তোমরা করে ফেলবা, তাইলে দেখবা আর কোনো সমস্যা হবে না। তাইলে আমাদের টোটাল 8টা হচ্ছে সম্পাদ্য এখানে, আর 12টা হচ্ছে উপপাদ্য। এখন চলো তোমাদের একটু সাজেশন দিই কোন কোন অধ্যায়গুলো তুমি একটু বেশি বেশি করবা। আমি তো তোমাদেরকে করাবো, তোমাদের তোমাদের সাথে ইনশাল্লাহ হচ্ছে ত্রিকোণমিতি সম্ভাবনা, এখানে ত্রিকোণমিতি সম্ভাবনা 2টা অধ্যায় তোমাদেরকে করাবো। ঠিক আছে, জ্যামিতি অংশ থেকে আমি তোমাদের অনেকগুলো অধ্যায় করাবো, এবং হচ্ছে বীজগণিত 7টা অধ্যায় থেকে আমি তোমাদের দেখে দেখে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সাজেশন গুলো দিব, যে অধ্যায়গুলো থেকে সৃজনশীল প্রশ্ন আসে প্রতি বছর, এই অধ্যায়গুলো তোমাদেরকে করাবো। দেখো তোমরা, এখন আমি তোমাদেরকে একটু সাজেশন টাইপের কিছু বলি যে যেগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে এবং আমি তোমাদেরকে করাবো। দেখো, নাম্বার 1 হচ্ছে সেট ফাংশন। ঠিক আছে, বীজগাণিতিক রাশি, সেট ফাংশন এবং বীজগাণিতিক রাশি থেকে প্রতি বছরে একটা না একটা প্রশ্ন থাকে। ঠিক আছে, সমীকরণ থেকে খুবই কম বললেই চলে, অসমতা থেকে প্রশ্ন কম আসে, কিন্তু ওই যে অসীম ধারা, সূচক লগারিদম, দ্বিপদী বিস্তৃতি, এগুলা থেকে কিন্তু প্রশ্ন থাকে প্রতি বছরে। দেখা গেছে কি কোনোটা থেকে কোনোটা হয়তো 2টা অধ্যায় মিলাই সেটা ক ক গ 3টা প্রশ্ন থাকে একটা সৃজনশীলে। ক অংশটা হয়তো সমতা থেকে দিয়ে দেয় অথবা বীজগণিত থেকে দিয়ে দেয়, এইগুলো লেজুর ভিত্তিক ভাবে দিয়ে দেয় আর কি। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো এখানে উপপাদ্য কয়েকটা উপপাদ্য করলেই হবে, 8টা সম্পাদ্য তুমি এখান থেকে করে ফেলবা। সমতুলীয় ভেক্টর, ভেক্টর থেকে প্রতি বছরই সৃজনশীল একটা থাকে, ভেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ। সমতুলীয় ভেক্টরটা আমি করাবো তোমাদের। তারপরে এখানে আসো ত্রিকোণমিতি সম্ভাবনায় 2টা অধ্যায় আছে, 2টা অধ্যায় আমি তোমাদেরকে বলবো গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে তো প্রতি বছরে 2টা বিভাগ থেকে 2টা আসবেই, যার যার সিলেবাস অনুযায়ী, যার স্কুলে যেই সিলেবাস আছে। বা হয়তো কারো আহ এই যদি এটার অনুশীলনী 3টা অনুশীলনী থাকতে পারে, অনুশীলনী প্রথম 1 থাকতে পারে, 2 2 আসতে পারে, অথবা 3 নাম্বারটা দেয় অর্ধবার্ষিকে, বার্ষিকে হচ্ছে যে ক্লাস 9 থেকে যখন 10 বা তখন পুরাটাই থাকে, এরকম আর কি। তো তোমাদের সাথে ইনশাল্লাহ সবগুলো অধ্যায় করাবো। আগামী ক্লাসে হচ্ছে আমরা বীজগণিত বিভাগটা নিব। তোমাদের সাথে আগামী ক্লাস পাবা হচ্ছে তোমরা উচ্চতর গণিতের। এতদিন তো তোমাদের সাথে সাধারণ ম্যাথ করছি, এখন করবো হচ্ছে উচ্চতর গণিত। এবং হচ্ছে উচ্চতর গণিত দেখো, নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত এবং হচ্ছে সাধারণ গণিত। ঠিক আছে, এই 2টা গণিত আমরা এমন ভাবে সম্পৃক্ত আকারে পড়াবো যেন দেখো আমাদের চাকরি পরীক্ষার মধ্যে কিন্তু আমাদের যে অধ্যায়গুলো আছে, বীজগণিত যে অংশগুলো আছে, এগুলো দেখবা ওই যে এই ত্রিকোণমিতি সম্ভাবনা, এই অধ্যায়গুলো ওইখানেও আছে, অসীম দ্বারা সসীম দ্বারা ওইগুলা ওইখানে আছে। তারপর হচ্ছে সূচক লগারিদম, ওইগুলো ওইখানে আছে। বিন্যাস সমাবেশ, বিন্যাস সমাবেশ ওগুলো দেখবা ওইখানে আছে, যদিও তোমাদের বিন্যাস সমাবেশ নাই নবম দশম শ্রেণী, বিন্যাস সমাবেশ উচ্চতর গণিত এই একাদশ দ্বাদশ শ্রেণীর বইয়ের মধ্যে আছে। ঠিক আছে, তবে আমরা এমন ভাবে একটু রিলেশনটা করে পড়াবো যেন তোমাদের চাকরির অধ্যায়ে, চাকরির কিছু অধ্যায় আছে যেগুলোর বেসিকটা তোমাদের এখানে ক্লিয়ার হয়ে যায়, পরবর্তীতে তোমাদের গেলে কোনো যেন সমস্যা না হয় আর কি। ঠিক আছে, মেইনলি হচ্ছে আমার কাছে তোমরা ক্লাস পাবা হচ্ছে 9-10 এর উচ্চতর গণিত, সাধারণ গণিত, একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত এবং হচ্ছে চাকরির ম্যাথগুলা। অর্থাৎ চাকরির 2-3টা পার্ট আছে, একটা হচ্ছে পাটিগণিত, বীজগণিত এবং হচ্ছে জ্যামিতি। তোমরা দেখবা যে জ্যামিতি, জ্যামিতি যে অংশগুলো এখানে হচ্ছে ত্রিকোণমিতি, পরিমিতি, ঘনজ্যামিতি, ওগুলো জ্যামিতিক অংশগুলোতে অ্যাড করে দিছে। এবং বীজগণিত যে অংশগুলো, ওইগুলো সবগুলো ওই যে অসীম ধারা, সসীম ধারা, তারপর হচ্ছে লব সূচক লগারিদম, মান নির্ণয় গুলা, ঠিক আছে, বিন্যাস সমাবেশ, ওইগুলা অধ্যায় থেকে তোমার চাকরির এই বীজগণিত অংশগুলা থেকে পরীক্ষা আসে। তারপরে হচ্ছে তোমার যদি পাটিগণিতে যাও, পাটিগণিত যার আমি বলবো যে ক্যান্ডিডেটের
6 থেকে একদম 8 পর্যন্ত পাটিগণিত যার বেসিক গুলা ক্লিয়ার আছে তার দেখবে পাটিগণিতে আর কোনো সমস্যা হবে না। এই যে নদী নৌকার অঙ্কগুলা, লসাগু গসাগু এগুলো, এরপরে হচ্ছে তোমার এই স্রোতের অঙ্কগুলো, চৌবাচ্চার অঙ্কগুলো আসে, অকিক নিয়মের শতকরা লাভ ক্ষতি মুনাফার এই অঙ্কগুলো আসে পরীক্ষায়। ঠিক আছে? অর্থাৎ ক্লাস 6 থেকে 8 পর্যন্ত যার বেসিক গুলা ক্লিয়ার দেখবা আর চাকরি পরীক্ষার তার কোনো সমস্যা হবে না। তবে আমরা তোমাদেরকে এমন ভাবেই করাবো যেন দুইটা রিলেটেড থাকে আর কি, অর্থাৎ মেন বই এবং হচ্ছে চাকরির ম্যাথ গুলো যেন এখানে রিলেটেড থাকে, বেসিকটা এখানে ক্লিয়ার থাকে। টেনশনের কোনো কারণ নাই, ইনশাল্লাহ পর্যায়ক্রমে তোমরা ক্লাস পেয়ে যাবা। আগামী ক্লাসে তোমাদের সাথে আমি করব হচ্ছে অধ্যায় 2, অর্থাৎ বীজগণিত বিভাগের অধ্যায় 2 বীজগাণিতিক রাশি তোমাদেরকে আগামী ক্লাসে আমরা তোমাদের সাথে সলভ করব। ঠিক আছে? আশা করি তোমরা এই বিস্তারিত মানবন্টন, চতুর্গণিতের মানবন্টনটা বুঝতে পারছো। আগামী ক্লাসে তোমাদের সাথে আমরা বীজগাণিতিক রাশি দেখা হচ্ছে। আজ এই পর্যন্ত, আজ এই পর্যন্তই ক্লাসটা শেষ করব। আগামী ক্লাসে তোমাদের সাথে আমরা বিস্তারিত বীজগাণিতিক রাশি করব, তারপরে পর্যায়ক্রমে প্রত্যেকটা বিভাগ থেকে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। ক্লাসগুলো করব। এই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।